রেলওয়ের কিছু বিগত বছরের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যা আগামী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো শুরু করে যাক। এখানে বেসিক্যালি কত গ্যাপ? এখানে বেসিক্যালি লাস্টে 4, এখানে 2, 24-এর গ্যাপ। এখানে কতর গ্যাপ? 9, 1 মানে 19-এর গ্যাপ। আচ্ছা, এখানে কতর গ্যাপ? 4, 1 মানে 14-র গ্যাপ। এখানে বেসিক্যালি 9-এর গ্যাপ। মানে সব জায়গায় কী হয়েছে দেখো, 5 যোগ হয়েছে। এখানে +5, তারপরেও +5, এই রকম করে করে সব জায়গায় +5 হয়ে এসছে। তাহলে 24-এর সাথে যদি আমি +5 করি, সেক্ষেত্রে কত চলে আসছে? 29 চলে আসছে। আর এই 29টা এখানে 151-র সাথে যোগ হবে। লাস্টে কত যাচ্ছে? এখানে 0, হাতে থাকলো 1, মানে এখানে 8, আর এখানে 1, 180। সেক্ষেত্রে তোমার অপশান 3 কারেক্ট অ্যান্সার। উত্তপ্ত কালো কপার অক্সাইডের মধ্য দিয়ে যখন হাইড্রোজেন গ্যাস যায়, তখন এটি বিজারণ করে বাদামি রঙের কপার ধাতু তৈরি করে। এখানে অপশান 2 কারেক্ট অ্যান্সার। আলোর বিচ্ছুরণের ফলে উৎপন্ন রঙের পটিকে কি বলা হয়? এটাকে বলা হয় বর্ণালী, বা এটাকে বলা হয় স্পেকট্রাম। নিম্নলিখিত কোনটি বৈদ্যুতিক বর্তনীতে অত্যধিক তড়িৎ প্রবাহ প্রতিরোধ করতে ব্যবহৃত একটি নিরাপত্তা যন্ত্র? এটা হচ্ছে ফিউজ। BCEFH বিভিন্ন উচ্চতায় রয়েছে, এদের বিভিন্ন রকমের হাইট আছে। তারপর কি বলেছে? এফ হলো ই এর থেকে লম্বা, এফ হয়ে যাচ্ছে ই এর থেকে লম্বা, কিন্তু বি এর থেকে ছোট, তাহলে বিটা উপরে আছে। এখানে ই হলো এইচ এর থেকে লম্বা, ই হয়ে যাচ্ছে এইচ এর থেকে লম্বা, কিন্তু যে কোনো পজিশনে থাকতে পারে। তারপর কি বলেছে? সি হলো এইচ এর থেকে লম্বা, সি আবার এইচ এর থেকে লম্বা। আচ্ছা, তারপর কি বলেছে? 2-এর বেশি জন ব্যক্তি সি এর থেকে লম্বা, 2-এর বেশি জন, মানে এখানে বেসিক্যালি সির পজিশনটা ঠিকই লিখেছি। তাহলে কতজন ব্যক্তি এইচ এর থেকে লম্বা? এইচ এর থেকে কতজন লম্বা আছে? টোটাল 4 জন আছে। সেক্ষেত্রে তোমার অপশান 1 কারেক্ট অ্যান্সার। অন্যান্য ক্রোমোজোমগুলির তুলনায় মানুষের যৌন ক্রোমোজোমগুলি কোন অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে? তারা সবসময় পুরুষদের মধ্যে নিখুঁত জোড়ায় থাকে না, নিখুঁত জোড়ায় থাকে না। অপশান 3 কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি তাপ উৎপাদক সংযোজন বিক্রিয়ার উদাহরণ? এটা হচ্ছে পোড়া চুন জলে দ্রবীভূত হওয়া। প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। ধারাবাহিক 7টি বিজোড় সংখ্যার গড় 41। এই সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে 41টা হয়েছে মাঝখানের সংখ্যা, বুঝতে পারছো? গড় মানে কি? মাঝখানের সংখ্যা। আর একটা জিনিস, এখানে বিজোড় সংখ্যা বলেছে, ঠিক আছে? এর আগে কত আছে? 39 আছে। তার আগে কত আছে? 37 আছে। তার আগে কত আছে? 35 আছে। বুঝতে পারছো? তাহলে এখানে তোমার 35ই কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। কারণ কি? এখানে টোটাল 7খানা আছে। মাঝখানেরটা বিয়ে কী হয়েছে এখানে? মাঝখানেরটা বেসিক্যালি তোমার 4 নম্বর হয়ে যাচ্ছে। কারণ কি? ডান দিকে তো আরও 3খানা রাখতে হবে, বুঝতে পারছো? ডান দিকে তো আরও 3খানা রইবে। কারা থাকবে? 43 থাকবে, 45 থাকবে, আর 47 থাকবে, বুঝতে পারছো? সেক্ষেত্রে মাঝখানেরটা বলে দিয়েছে কত? গড় কত বলেছে? 41। তার 3টে আগে বার করতে হবে। সেক্ষেত্রে তোমার 35 কারেক্ট অ্যান্সার। অপশান 3। এখানে একটা লেটার সিরিজ দিয়েছে, এখানে ভালো করে খেয়াল করো। এইচ মানে কত? এখানে 8, তাই তো? 8 থেকে কত হয়েছে? এখানে 10 হয়েছে। যে মানে 10, এল মানে 12, এন মানে 14। মানে সব জায়গায় দেখো +2 হয়েছে। 14 পরে কত হবে? 16 হবে। 16 মানে কত? পি হয়ে যাচ্ছে। তারপরে দেখো এম মানে কত হয়ে যাচ্ছে? এম মানে তোমার বেসিক্যালি হয়ে যাচ্ছে তোমার কত? 6। তারপর এইচ মানে 8, জে মানে 10, এল মানে 12। মানে এখানেও সব জায়গায় কী হয়েছে? +2 হয়েছে। তাহলে এখানে যদি +2 করি কত হবে? 14 হবে। 14 মানে কত হয়ে যাচ্ছে? এখানে এন হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো এখানে সি, সি মানে কত হয়ে যাচ্ছে? এখানে 3, 3 থেকে 5 হয়েছে। ই মানে কত হয়েছে? 5, মানে এখানেও +2 হয়েছে। তাহলে এখানে জি মানে কত? 7, এখানেও +2, আই মানে 9, এখানেও +2। তাহলে এখানে 11 হবে, বুঝতে পারছো?
11 মানে কত হয়ে যাচ্ছে এখানে? এখানে কে হয়ে যাচ্ছে। তাহলে এখানে অপশান 4 কারেক্ট অ্যান্সার। একটি তারের একটি বৃত্তাকার লুপের সামনের মুখটি হলো উত্তর মেরু। এই লুপের মুখে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? এটা হবে ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখে। অপশান 2 কারেক্ট অ্যান্সার। 400 ওয়াট রেটযুক্ত একটা বৈদ্যুতিক রেফ্রিজারেটর দিনে 8 ঘন্টা চলে। প্রতি কিলোওয়াট আওয়ারে 3 টাকা করে হারে 30 দিন ধরে যদি চালানো হয় তাহলে প্রয়োজনীয় শক্তির খরচ কত হবে? এখানে বেসিক্যালি কিলোওয়াট আওয়ারের গল্প দিয়েছে। আচ্ছা, এখানে 400 ওয়াট দিয়েছে, তাহলে 400 ওয়াটকে যদি আমি কিলোওয়াটে কনভার্ট করি তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করে দিলাম। তারপর এখানে কিলোওয়াট আওয়ারের কথা বলেছে, এখানে 8 ঘন্টা দিয়েছে, তাহলে ইন্টু 8, এটা হচ্ছে কিলোওয়াট আওয়ারের গল্প। আর এটা 3 টাকা করে হারে 30 দিন চলেছে, তাহলে ইন্টু 3 ইন্টু 30। এইটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে একখানা দুখানা একখানা দুখানা একখানা একখানা কেটে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে গুণ করলে কত হচ্ছে? এখানে 4 8 32, আর এখানে 3 3 9, গুণ করলে 9 2 18, 8 হাতে থাকলে কত? 1। আচ্ছা, 3 9 27 একে 28, তাহলে এখানে অপশান 4 কারেক্ট অ্যান্সার। জাস্ট একটু সলভ করে নিতে হবে, তোমাদের অ্যান্সার চলে আসবে। নিচের কোনটি উদ্ভিদের স্ত্রী জার্ম কোষ? এটা হচ্ছে ডিম্বাণু। C3H6 এটি হলো দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত কার্বোহাইড্রেট। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 24 আর্টিকেল 24 অনুযায়ী যে কোনো কারখানা, খনি এবং বিপজ্জনক কার্যকলাপের জন্য একজনের বয়স মিনিমাম 14 বছর হতে হবে। সাদা ফুলের একটি গোলাপ গাছ কোনো কলম ছাড়াই কাণ্ড কেটে মাটিতে লাগানো হয়। নতুন উদ্ভিদটি অনুরূপ সাদা ফুল উৎপন্ন করে। এটা কী নির্দেশ করে? এটা হচ্ছে কাণ্ড কাটা হলো এক ধরনের অযৌন জনন, তাই কোনো বৈচিত্র্য ছিল না। মার্চ 2024 অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহর চিয়াং মাই, এই শহর কোন দেশে অবস্থিত? এটা থাইল্যান্ডে অবস্থিত। 68 নম্বর কোশ্চেনে একটা লেটার সিরিজ দিয়েছে। আচ্ছা, ইউ মানে কত হচ্ছে? 21, কিউ মানে হয়ে যাচ্ছে কত এখানে? 17, ওয়াই মানে 25, 23, কত ইউ মানে কত হচ্ছে? 21, ভি মানে হচ্ছে কত? 22। আচ্ছা, এখানে এম মানে কত? 13, ডি মানে 4, 23, তারপর এখানে 15, 8, 20। বেসিক্যালি কী করেছে? সব জায়গায় যদি দেখো, এখানে +2 করেছে, এখানে +4, এখানে -3, এখানেও সেম জিনিস +2, +4, আর এখানে -3। তাহলে এর পরেরটা কোথায় আছে দেখো, চেক করে দেখো। এখানে এস মানে কত যাচ্ছে? এস মানে 19। আচ্ছা, ও মানে কত হচ্ছে? 15। ইউ মানে কত হচ্ছে? এখানে 21, ইউ মানে 21, এস মানে 19, তারপর আর মানে এখানে 18। সেক্ষেত্রে দেখো ওই সেম জিনিসই আসছে। এখানে বেসিক্যালি কত আসছে? +2, এখানে +4, আর এখানে -3, যার কারণে এখানে অপশান 4 কারেক্ট অ্যান্সার। একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এইটা সমান এইটা বলেছে, এইটা সমান এইটা বলেছে, এইটা সমান এইটা বলেছে, তাহলে এখানে পেন্সিলের সংকেতটা আমাকে জিজ্ঞাসা করেছে। পেন্সিলটা কোথায় কোথায় আছে দেখো। পেন্সিলটা এই সেকেন্ডে এখানে আছে, আর প্রথমে এইখানে আছে। তাহলে ওই দুটোর মধ্যে কি কমন আছে? বেসিক্যালি ওপর আর নিচের কি কমন আছে দেখো, এখানে কিউপি কমন আছে, এখানে কিউপি কমন আছে, তাহলে এইটাই এর সংকেত হয়ে যাচ্ছে। তাহলে এখানে অপশান 2 কারেক্ট অ্যান্সার। প্রশ্নে 1 এবং 2 সংখ্যাযুক্ত দুটো বিবৃতি দেওয়া আছে। বিবৃতিগুলির মধ্যে কোনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট সেটা চিহ্নিত করতে হবে। এখানে বলেছে ABCDE উত্তর দিকে মুখ করে একটা সরলরেখায় বসে আছে। টোটাল 5 জন আছে, 1 2 3 4 5, 5 জন উত্তর দিকে মুখ করে বসে আছে। একদম ডান প্রান্তে কে বসে আছে সেটা আমাকে বার করতে হবে।
মানে এই পজিশনটায় কে আছে। একে কি বলেছে, বি এবং সি এর মাঝখানে 3 জন বসে আছে। তাহলে এখানে বি থাকতে পারে, এখানে সি থাকতে পারে, অথবা এরকম হতে পারে এখানে সি আছে, এখানে বি আছে, ইন্টারচেঞ্জও করতেই পারে। তাহলে বলতে পারছি না ডান দিকে কে আছে, সিও থাকতে পারে, বিও থাকতে পারে। কিন্তু সেকেন্ড বিবৃতি দেখো, এ বি এর ঠিক বাম পাশে বসে আছে, তার মানে এইখানে এ বসে আছে, বুঝতে পারছো? তার মানে বেসিক্যালি ওপরেরটা হচ্ছে না, ওপরেরটা কাট হয়ে গেল। বি এর বাম পাশে যদি এ বসে থাকে, তার মানে বুঝতে পারছো মাঝখানে এই দুটো জায়গায় কেউ না কেউ বসে থাকবে। মাঝে ডান পাশে কে বসে আছে, বি বসে আছে, বুঝতে পারছো? ডান পাশে বি বসে আছে। এখানে কি বলছে, উভয় বিবৃতির 1 এবং 2 একসঙ্গে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। ডান পাশে কে বসে আছে সেটা আমি প্রশ্নের উত্তর, বুঝতে পারছো? দুটো বিবৃতিই লাগবে, দুটো জানলে তবে আমি বলতে পারবো ডান দিকে কে বসে আছে। নিচের পরিসংখ্যা বিভাজনের গড় নির্ণয় করো। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এপেক্সটা বার করতে হবে। মানে 5 10 50, 5 6 30, 8 15 120, এখানে 9 10 90, আর এখানে 8 লং 72। সব কটাকে যোগ করার পর আমাকে কী করতে হবে, সব কটাকে যোগ করার পরে আমাকে এফ দিয়ে ভাগ করতে হবে। মানে এখানে 10 5 কত হচ্ছে 15, 15 8 কত হচ্ছে 23, 23 10 33, আর 10 43, 1 কমাও মানে 42 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যোগ করলে কত আসছে, ওপরে 2 চলে আসছে লাস্টে, তার আগে 7, এখানে 7 2 14 15 16, 16 আর 2 কত হচ্ছে 18, 3 21, 5 তোমার হয়ে যাচ্ছে 26 6, হাতে থাকলো 2, সেক্ষেত্রে 3 চলে আসছে, আর তলায় এখানে 42। সেক্ষেত্রে যদি আমি 2 দিয়ে কাটি, 21 দুগুণে 42, 18 দুগুণে 36, আর এখানে 2 1 2। সেক্ষেত্রে তোমার এখানে 181 ডিভাইড বাই 21। তাহলে এখানে কত দিয়ে যাচ্ছে, 9 দিয়ে তো যাবে না, 8 দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 8 দুগুণে 16, আর 8 একে 8, সেক্ষেত্রে কত লেগে যাচ্ছে 3, হাতে থাকলো 1 মানে 1, মানে এখানে 8 পূর্ণ 13/21। এটা দেখো অপশান 1-এ আছে। এখানে একটা সংখ্যা সিরিজ চলে এসছে। এখানে কি করেছে, 2 এর সাথে 7 গুণ করেছে, তাহলে 7 দুগুণে 14 হয়েছে। এই 14-র সাথে 30 যোগ করেছে, তাহলে এখানে 44 হয়েছে। আবার এই 44কে 2 দিয়ে গুণ করেছে, সেক্ষেত্রে 88 হয়েছে। এই জিনিসটা বারবার রিপিট হচ্ছে। সেক্ষেত্রে এখানে 5-এর সাথে 7 গুণ করেছে, 5 সাথে 35, আর এই 35কে কী করেছে 30 যোগ করেছে, তাহলে এখানে 65 হয়ে যাচ্ছে। আর এই 65-র সাথে 2 গুণ করেছে, সেক্ষেত্রে 130 হচ্ছে। এই জিনিসটা রিপিট হচ্ছে কোথায় সেটা আমাকে দেখতে হবে। এখানে দেখো 7, যদি আমি 7-এর সাথে 7 গুণ করি কত চলে আসছে, 49 চলে আসছে। আবার এই 49-এর সাথে যদি আমি 30 যোগ করি, সেক্ষেত্রে আমার চলে আসছে কত, এখানে লাস্টে 9 আগে 7, সেক্ষেত্রে 79 চলে আসছে। আর এইটাকে 2 দিয়ে গুণ করলে সেক্ষেত্রে 9 দুগুণে 18, 8, হাতে থাকলো 1, 7 দুগুণে 14 1 15, তাহলে এইটাই কারেক্ট অ্যান্সার। দেখেই বুঝতে পারছো এখানে অপশান 1 কারেক্ট অ্যান্সার। 1 থেকে 94 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গড় কত হবে। এখানে বেসিক্যালি স্বাভাবিক সংখ্যার গড় করতে গেলে আমাকে কী করতে হবে, প্রথম সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা যোগ করে লাস্টে 2 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে 1 প্লাস 94 ডিভাইড বাই 2, সেক্ষেত্রে কত হচ্ছে 95 ডিভাইড বাই 2। সেক্ষেত্রে 4 দুগুণে 8, 7 দুগুণে 14 পয়েন্ট, আর সেক্ষেত্রে এখানে শূন্য চলে আসবে, মানে 5 দুগুণে 10। তাহলে এখানে অপশান 3 কারেক্ট অ্যান্সার। কিছুই না, প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যা যোগ করবে আর 2 দিয়ে ভাগ করে দেবে। এখানে আবারও একটা লেটার সিরিজ চলে এসছে। এখানে জি মানে কত 7, এইচ মানে 8, ও মানে 15। এটাকে কীভাবে লিখেছে, এল মানে 12, জি মানে 7, এম মানে 13, তারপরে এইচ মানে 8, তারপর এখানে আই মানে 9, এন মানে কত যাচ্ছে এখানে 14, তারপর এখানে এম মানে 13, তারপরে এইচ মানে 8, এল মানে হয়েছে 12। সেক্ষেত্রে প্রথমে দেখো এখানে কী হয়েছে +5, তারপর এখানে -1, তারপরে -2, এই জিনিসটা এখানেও আছে। সেক্ষেত্রে +5
-1 আর এখানে -2। এই জিনিসটা কোথায় আছে সেটা আমাকে খুঁজে নিতে হবে। তাহলে এর মানে কত যাচ্ছে 14, সি মানে 3, এল মানে হচ্ছে 12। আমি জাস্ট অ্যান্সারটা দিয়ে চেক করে নিচ্ছি। এস মানে কত হচ্ছে 19, বি মানে 2, জে মানে 10। সেক্ষেত্রে এখানে প্রথমে +5, তারপর এখানে -1 আর এখানে -2 মিলে যাচ্ছে। সেক্ষেত্রে অপশান 1 কারেক্ট অ্যান্সার। এখানে একটা লেটার সিরিজ চলে এসছে। এখানে এইচ মানে কত, এইচ মানে হয়ে যাচ্ছে তোমার 8, কে মানে 11, এন মানে হয়ে যাচ্ছে কত 14। আচ্ছা, এখানে বেসিক্যালি সব জায়গায় দেখো +3 হয়েছে, +3, আর এখানেও +3। তাহলে এখানেও যদি দেখো সি মানে কত, সি মানে হচ্ছে কত 3, আর 3-এর সাথে 3 যোগ করলে 6 চলে আসছে, আর 6-এর সাথে 3 যোগ করলে 9 চলে আসছে। বুঝতে পারছো, এই জিনিসটা চলে আসছে। আচ্ছা, এখানে সি মানে কত 3, তাই তো। এক্স মানে কত হচ্ছে 24, এস মানে 19, এন মানে 14। সব জায়গায় দেখো এখানে -5 হয়েছে, -5, এখানেও -5 হয়েছে, এখানেও দেখো -5 হয়েছে, এখানেও -5। তাহলে 14 থেকে যদি -5 করি সেক্ষেত্রে 9 চলে আসছে। 9 মানে কি আই চলে আসছে। বুঝতে পারছো, এবার আই দিয়ে শুরু হবে, আই দিয়ে সংখ্যাটা শুরু হচ্ছে, আর তারপর থেকে +3 করব। আই মানে 9-এর পর যদি আমি +3 করি 12 চলে আসছে, 12 থেকে যদি আমি +3 করি সেক্ষেত্রে 15 চলে আসছে। সেক্ষেত্রে এখানে 12 মানে কত এল, 15 মানে হচ্ছে ও। আচ্ছা, এখানে বেসিক্যালি সংখ্যাগুলোর সাথে কি হয়েছে যদি ভালো করে সংখ্যাগুলো দেখো, এখানে 7 ছিল, 7-এর পরে 13 মানে +6 হয়েছে, তাই তো, +6। তারপর এখানে 19 হয়েছে, এখানেও +6 হয়েছে। তারপর এখানে 25 হয়েছে, এখানেও +6। বুঝতে পারছো, সব জায়গায় এখানে +6 করে চলছে। সেক্ষেত্রে 31-এর পরে যদি আমি +6 করি সেক্ষেত্রে চলে আসছে কত 37। তাহলে এখানে 37 কোথায় আছে, এইখানে আছে। আর বাদবাকিটা তুমি দেখতেই পাচ্ছ এখানে আই এল ও। সেক্ষেত্রে অপশান 1 কারেক্ট অ্যান্সার। 20 কিলোমিটার হাঁটতে রবির চেয়ে রাম 2 ঘন্টা বেশি সময় নেয়। রাম যদি তার গতি দ্বিগুণ করে তাহলে সে রবির থেকে 1 ঘন্টা 20 মিনিট এগিয়ে থাকে। রবির গতিবেগ নির্ণয় করো। এখানে বেসিক্যালি কি হচ্ছে, রাম তার গতি দ্বিগুণ করছে। তাহলে রামের ক্ষেত্রে যদি আমি দেখি, রামের ক্ষেত্রে আগের স্পিড আর পরের স্পিড, সেক্ষেত্রে এখানে স্পিডের রেশিওটা কি হচ্ছে, স্পিডের রেশিওটা সে আগে ছিল 1, পরবর্তীকালে সে স্পিডটাকে দ্বিগুণ করেছে। সেক্ষেত্রে 1 থেকে 2 হয়েছে স্পিডের রেশিও রামের ক্ষেত্রে। তাহলে স্পিডের রেশিও যদি 1 থেকে 2 হয়, টাইমটা কী হবে, স্পিডের সাথে টাইমটা কি চলে, ইনভার্স চলে। সেক্ষেত্রে 2:1 হয়ে যাচ্ছে টাইমের রেশিও। আগে সে 2 ঘন্টা বেশি সময় নিত, পরবর্তীকালে 1 ঘন্টা 20 মিনিট এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে এদের গ্যাপ 1, এই 1-এর ভ্যালু কত বলে দিয়েছে, এখানে 1-এর ভ্যালু বলে দিয়েছে 2 ঘন্টা প্লাস 1 ঘন্টা 20 মিনিট, 3 ঘন্টা 20 মিনিট হয়ে যাচ্ছে বেসিক্যালি এই 1-এর ভ্যালু। তাহলে আগের বেসিক্যালি টাইমটা যদি আমি বার করি সেক্ষেত্রে 2-এর ভ্যালু বার করে নেব, জাস্ট 2-এর ভ্যালু বার করছি। সেক্ষেত্রে 3 ঘন্টা 20 মিনিটকে 2 দিয়ে গুণ করলে 6 ঘন্টা 40 মিনিট চলে আসছে। এখানে আগের টাইম কত লাগছিল, আগে বেসিক্যালি রামের সময় লাগছিল কত 6 ঘন্টা 40 মিনিট। আর এই 6 ঘন্টা 40 মিনিট কী হয়ে যাচ্ছে, 6 ঘন্টা 40 মিনিট যেটা বেসিক্যালি রামের টাইম, সেটা কী হচ্ছে রবির চেয়ে 2 ঘন্টা বেশি, মানে বুঝতে পারছো, রবির চেয়ে রাম 2 ঘন্টা বেশি সময় নেয়। এটা বেসিক্যালি রামের হয়ে যাচ্ছে। রামের সময় কত, রামের সময় হয়ে যাচ্ছে বেসিক্যালি 6 ঘন্টা 40 মিনিট। আর এখান থেকে যদি আমি 2 ঘন্টা বিয়োগ করে দিই সেক্ষেত্রে এটা আমি রবির পেয়ে যাব। সেক্ষেত্রে আমি রবির কতক্ষণ সময় লাগছে পেয়ে যাব। তাহলে কত হচ্ছে 4 ঘন্টা 40 মিনিট। এটা রবির অরিজিনাল টাইম লাগে,
রবির অরিজিনাল টাইম লাগে এত। সেক্ষেত্রে কী হচ্ছে, রবির যদি এত মানে টাইম লাগে, আমি কি করছি, এখানে স্পিডের ফর্মুলা লাগাচ্ছি। স্পিডের ফর্মুলা কি? স্পিডের ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। এখানে ডিস্টেন্সটা কত বলেছে? 20 কিলোমিটার, তাহলে 20। আর টাইমটা এখানে কত? 4 ঘন্টা 40 মিনিট। আর এই 4 ঘন্টা 40 মিনিটটাকে যদি আমি ভগ্নাংশে আনি, সেক্ষেত্রে 4 ঘন্টা আর 40 মিনিট ডিভাইড বাই এখানে 60, মানে তোমার 60 মিনিট। সেক্ষেত্রে যদি 20 দিয়ে কাটি, এখানে 20 দুগুণে 40, 3 20 60, তাহলে 3 4 12 দিয়ে 14, 14 ডিভাইড বাই 3, এত আওয়ার। বুঝতে পারছো? এত ঘন্টা। সেক্ষেত্রে ওইটা দিয়ে জাস্ট ভাগ করে দেবো। টাইমটা কত? 14 ডিভাইড বাই 3, 3টাকে আমি নিচে না লিখে ওপরে লিখছি। সেক্ষেত্রে এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে যদি কাটাকাটি করি, 7 দুগুণে 14, এখানে 10 দুগুণে 20, তাহলে ওপরে 3 10 30 আর নিচে চলে আসছে 7। সেক্ষেত্রে 4 7 28 আর নিচে আসছে 2। সেক্ষেত্রে 4 পূর্ণ 2 7 তোমার কারেক্ট অ্যান্সার। 4 পূর্ণ 2 7 এখানে বেসিক্যালি কী হয়ে যাচ্ছে? রবির গতিবেগ। জিনিসটা বোঝার চেষ্টা করো। এখানে কি বলেছে? রাম তার গতি দ্বিগুণ করেছে। তাহলে আমি কি করেছি? রামের আগের স্পিড আর পরের স্পিড বেসিক্যালি কি 1:2 হবে। স্পিড দ্বিগুণ করেছে। স্পিডের সাথে টাইমটা কি চলে? ইনভার্স চলে। সেক্ষেত্রে 2:1 হয়েছে। আর এদের মধ্যে যে গ্যাপটা, যে টাইমের গ্যাপটা, বেসিক্যালি দ্বিগুণ করতে যে মানে টাইমের যে গ্যাপটা চলে এসছে 2 ঘন্টা প্লাস 1 ঘন্টা 20 মিনিট, মানে 3 ঘন্টা 20 মিনিটের যে গ্যাপটা চলে এসছে সেটা 1-এর ভ্যালু। তাহলে অরিজিনাল টাইমের জন্য আমি কি করব? এই 2-এর ভ্যালুটা বার করে নেব। সেক্ষেত্রে 2-এর ভ্যালু বার করে নিয়েছি। এইটা হয়ে যাচ্ছে রামের অরিজিনাল টাইম। এই রামের অরিজিনাল টাইম থেকে যদি আমি 2 ঘন্টা বিয়োগ করি, সেক্ষেত্রে রবির টাইমটা পেয়ে যাব। কারণ কি? প্রথম লাইনেই বলা আছে 20 কিলোমিটার হাঁটতে রবির চেয়ে রাম 2 ঘন্টা বেশি সময় নেয়। রামের যদি 2 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে রবির 2 ঘন্টা কম সময় লাগবে। সেই অনুযায়ী রবির 4 ঘন্টা 40 মিনিট সময় লাগছে। বুঝতে পারছো? আর এই 4 ঘন্টা 40 মিনিটটাকে আমি কি করেছি? একটু কেটে কুটে ঘন্টায় কনভার্ট করে নিয়েছি। তারপর এখানে আমি কি করেছি? স্পিডের ফর্মুলা ফেলে দিয়েছি। টোটাল ডিস্টেন্স কত? 20 কিলোমিটার ডিস্টেন্স। বুঝতে পারছো? 20 কিলোমিটার ডিস্টেন্স। আর এখানে টাইম কত লেগেছে? টাইমটা আমি জাস্ট বার করেছি, জাস্ট পুট করে দিয়েছি। সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে এসছে। এখানে অপশান 3 কারেক্ট অ্যান্সার।